ব্যক্তি রবিউল ইসলাম রাকিবের নাম সামনে আসলেও তাকে গ্রেফতার করানোর বা বিষয়টি শিক্ষার্থীদের কাছে খোলাসা করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাসমূহের যোগসাজশের যে নিদর্শন আমরা ইতোপূর্বে পেয়েছি, তাতে এই ঘটনাটিকে সরলভাবে দেখার কোনো সুযোগ আমাদের সামনে থাকে না। ঘটনাটি ঘটার পর যে প্রতিক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল তা প্রশমিত হওয়ার সাথে সাথে ঘটনাটি নিয়ে প্রশাসনের যাবতীয় উদ্যম ও আগ্রহ যে হারিয়ে গিয়েছে, তা যে কোনো বিবেচনা বোধ সম্পন্ন মানুষের কাছেই প্রতীয়মান হবে। আমাদের ভীতির জায়গাটি হলো, এই প্রশাসন বহাল তবিয়তে থাকলে, সাম্য হত্যাকাণ্ডের বিষয়টি জনমন থেকে ঝাপসা হয়ে গেলে এই বিষয়ে প্রশাসন একইভাবে দায় এড়ানোর ভূমিকা গ্রহণ করবে। সাম্য হত্যাকাণ্ডের পরও দেখা গেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেনি, বরঞ্চ মামলা করার জন্য সাম্যের পরিবারের উপর নানা ধরনের হুমকি বা ঝুঁকি আসতে পারে, সেটা এড়িয়ে প্রশাসনের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করা যেত। আমরা আরো দেখলাম, সাম্যের মৃত্যুর পরের দিন বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে পূর্ণ কার্যদিবস চলেছে। মৃত্যুর একদিন পরে 15 মে প্রহসনমূলক অর্ধ দিবস শোক পালন করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। প্রহসনের অর্ধ দিবস শোক প্রত্যাখ্যান করে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দের ডাকা ধর্মঘটের চাপে পরবর্তীতে পূর্ণ দিবস করা হয়। এছাড়া পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি রাখা হয় নাই। উক্ত ঘটনার প্রবাহে আমরা আশঙ্কা করছি যে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে সাম্যের বিচার কার্য সম্পন্ন করতে রাষ্ট্রকে চাপ প্রদান করার যে কাজটি তাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই দায়িত্ব তারা পালন করবে না। যাদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগের সদস্য ছিল। খুন, অপহরণ ও ডাকাতি। 2025 সালের জানুয়ারিতে 294টি হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ছিল উল্লেখযোগ্য সংখ্যকভাবে বেশি। নারীর প্রতি সহিংসতা। এই সরকারের আমলে নারীদের প্রতি সহিংসতা নতুন মাত্রা পেয়েছে। ধর্ষণ, গণপিটুনি, জনতার হাতে লাঞ্ছনা এবং বিচারহীনতার সংস্কৃতি সব মিলিয়ে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিসংখ্যান ভিত্তিক তথ্য, গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত মোট ধর্ষণের ঘটনা ঘটেছে 2016। এর মধ্যে শুধু জানুয়ারি মাসে 205 জন নারী ও কন্যা শিশু সহিংসতার শিকার হয়েছে। 67 জন হয়েছেন ধর্ষণের শিকার। 49 জন খুন হয়েছেন। 25 জন রহস্যজনকভাবে মারা গেছেন। গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সহিংসতা 27% বেড়েছে।